ভোটের আগে বীরভূমে তৃণমূলের ফাটল স্পষ্ট। বক্রেশ্বরের খবর জানাচ্ছি আপনাদেরকে। বক্রেশ্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফাঁকা চেয়ার, মঞ্চে দেখা মিলল না তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আমন্ত্রণের পরও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনেকেই। বিধায়কের দেখা নেই, মঞ্চের সামনে ফাঁকা চেয়ার। মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ তৃণমূল জেলা সহ সভাপতির। অনুষ্ঠানে দলীয় কর্মীদের উপস্থিতি নিয়ে দোষারোপ দলের অঞ্চল সভাপতি জীবন গোপকে দোষারোপ করা হলো। দোষারোপ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী তিনি সেখানকার অঞ্চল সভাপতি জীবন গোপকে দোষারোপ করলেন যে কেন সামনের চেয়ারগুলো ফাঁকা, কেন এত লোক অনুপস্থিত, কেন সেখানে কোনো রকম ভাবে তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দেখা গেল না। আর তাহলে এটাই কি তৃণমূলের কোন্দলের বহিঃপ্রকাশ নয় তো? বীরভূমে মাঝে মধ্যে যেখানে দুটো দলের খবর পাওয়া যায়, আর সেখানে ভোটের আগে এবার বীরভূমে তৃণমূলের ফাটল একেবারে স্পষ্ট। তৃণমূল নেতা মলয় মুখার্জি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। আজকে দেখে ভারাক্রান্ত লাগছে এবং মনে হচ্ছে এই কারণের জন্যই বোধহয় বক্রেশ্বর অবহেলিত। তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি আছে, অথৈচাপি ডেভেলপমেন্ট অথরিটি আছে, সেখানে তো উন্নয়ন তরতর করে এগিয়ে যাচ্ছে, অথচ বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি আছে। দুর্ভাগ্যের ব্যাপার, কার্ডে যাদের নাম জল করে দেখলাম, চেয়ারম্যান থেকে আহ্বায়ক থেকে অতিথিবৃন্দ থেকে শুরু করে, তারা কেউ আসার সময় পেলেন না। অথচ আমি নিশ্চিত তাদের সময় মতোই তো এই কার্ড ছাপানো হয়েছিল। যারা বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির সদস্য, যাদের কোনো গুরুত্বই ডেভেলপমেন্টে নেই, যাদের কথা গুরুত্ব দিয়ে শোনাই হয় না, তারাই আজকে এসে উপস্থিত হয়েছেন এই মেলা উদ্বোধনে। বক্রেশ্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফাঁকা চেয়ার এবং সেখানে বলা যায় তৃণমূলের ফাটল একেবারে স্পষ্ট, কারণ মঞ্চে কোনো রকম ভাবে দেখা মিলল না তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। একটা মিনিটের জন্য তাকে সেখানে দেখা গেল না। আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তারপরও তিনি সেখানে পৌঁছলেন না। এমনকি সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনেকেই। বিধায়কের দেখা মিলল না, মঞ্চের সামনে ফাঁকা চেয়ার। আর এই নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। আজকে বক্রেশ্বরের যে মেলা উদ্বোধন ছিল, সেই মেলা উদ্বোধন কার্ডে যাদের নাম ছিল তৃণমূল কংগ্রেসের উদ্বোধনী সভায়, সেখানে কিন্তু অনেকেই অনুপস্থিত। সিউড়ি জজ কোর্টের পিপি মলয় মুখার্জি তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি, উনি যে কথা স্টেটমেন্ট বলেছেন একদম সঠিক কথা বলেছেন যে সিউড়ি বিধানসভার ক্ষেত্রে ওনাদেরই দলের লোকের সদিচ্ছার অভাব। কেন এখানকার এমএলএ নির্বিকাশ বাবু শুধুমাত্র বোলপুরের সেনকো গোল্ডের মালিকের সাথে জমির এখানে সিন্ডিকেট করেছেন। সিউড়ির মানুষ ওনাকে ভোট দিয়েছে, কিন্তু সিউড়ির মানুষের প্রতি বঞ্চনা করছেন। সাধারণ মানুষের সঙ্গে সেখানে বঞ্চনা করা হয়েছে, তাদের কোনো রকম ভাবে উন্নয়ন করা হয়নি। মঞ্চে ক্ষোভ প্রকাশ করেছেন একদিকে পর্ষদের সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি মলয় মুখার্জি। মঞ্চে অনেকে থাকলেও সামনে চেয়ার ফাঁকা থাকায় দলের অঞ্চল সভাপতিকে দোষেছেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।